এবারে বন্ধুরা চলে আসছে পাঁচ মিশালি সবজি বাদাম দেওয়া বন্ধুরা সঙ্গে আবারে। ও এইভাবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে পাঁচ মিশালি সবজি জমে যাবে বাড়িতে। তো আমি তো বলবো এমনি খেলেও মজা, কুটুম আত্মীয়জন আসলেও মজা বন্ধু, সবার জন্যই মজা, তাই না ভাবি? একদম। আর নিরামিষ বলে আরো ভালো। একদম। আমরা অনেক বন্ধুরা এবার পাঁচ মিশালি সবজি বলতে ঘরে সবজি বলে বেশি করে দেওয়ার কোনো দরকার নেই, দেওয়ার একটা সিস্টেম থাকে না, অবশ্যই ভাগ থাকে। আমি বললাম আর কি। হ্যাঁ, এবার এই যে কাঁকরোল নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু কেনা আমাদের, সে তো কাঁকরোল কেনা, সব সবজি কেনা, পেঁপেটা বাদে। এই দেখুন বন্ধুরা কাঁকরোলটা এবার কেটে নিচ্ছি বন্ধুরা। কিন্তু আমাদের এখানে কিন্তু সব চাষ হয় না এগুলো। আর এই যে সবজিটা, এই সবজিটা আমার বাবু খেতে খুব পছন্দ করে। কাঁকরোলটা কি বলবো বন্ধুরা, যতদিন বাজারে থাকবে ততদিন আমাদের কাঁকরোল আনতে হবে। এই দেখুন বন্ধুরা আজকে চলছে জমজমাট একদম সবজি রেসিপি। ও জমে উঠেছে একদম। এই বাদাম ভাজাও কিন্তু খেতে কি লাগে মা? মজা। আর বাদামে বন্ধুরা সবসময় তেল কিন্তু কম লাগে বন্ধুরা, সত্যি মিচমিচি না বন্ধুরা। আপনি 1 কেজি যদি বাদাম ভাজেন 1 চামচ তেলে কিন্তু ভাজা হয়ে যায়, অল্প তেলে হয়। আমি দেখেছি। বাদাম কি ঠিক যাচ্ছে নাকি? ওটা বাদামটা ভালো ভাজা হচ্ছে আর কি। কি সুন্দর সুগন্ধ আছে না, বাদাম ভাজার মজাই আলাদা। বন্ধুরা দেখুন আমাদের একদম মাটির হাঁড়িতে ভাত, কত সুন্দর দেখুন। মাটির হাঁড়িতে ভাত তো বন্ধুরা এখনকার দিনে প্রায় হারিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের এখনো বাড়িতে কিন্তু হয়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা পাঁচ মিশালি আজকের সবজি বানাবো বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, এই পাঁচ মিশালি ঘরে থাকা সবজি দিয়ে একদম জমে যেতে চলেছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কিভাবে বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিনা ঝামেলায় হবে আর সব বন্ধু বানিয়ে খেতে পারবে। একদম গরম গরম এই পাঁচ মিশালি সবজি জমে যেতে চলেছে বন্ধুরা। আজকে পাঁচ মিশালি সবজি বন্ধুরা একদম হেলদিও। বন্ধুরা পাঁচ মিশালি সবজির জন্য আমরা এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। পেঁপা আমাদের গাছে টাটকা টাটকা, চিচিঙে, গাজর, কাঁকরোল, বরবটি, পটল, আলু আর কাঁচা লঙ্কা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা। একদম ফ্যান্টাস্টিক রেসিপি। আজকের গাছের আবার টাটকা পেঁপে বন্ধুরা পেরে নিয়ে এসেছে একদম, দেখুন কত সুন্দর একদম গোলগাল পেঁপে একদম। বন্ধুরা বাড়িতে থাকা সবজি দিয়ে আজকে এই পাঁচ মিশালি এই সবজি যে বানাবো বন্ধুরা, যে কোনো অনুষ্ঠানে এবং ভগবানের ভোগ নিবেদনে এই সবজিটা দিতে পারবেন, নিরামিষ। আর কোনো ঝামেলা নেই, বিনা ঝামেলাতেই হবে। আর ঘরে থাকা সবজি দিয়ে যে মা একদম পেঁপেটা একদম চটপট কেটে ফেলেছে একদম, একদম ঘরে টাটকা পেঁপে আমার কেটে ফেলেছে একদম। দেখুন কত সুন্দর পেঁপে। আজকে না নাও, অত বড় পেঁপে দিতে হবে না, অন্য সবজি অনেক আছে। অন্য সবজি বন্ধুরা অনেক আছে, দেখে মনে বলতে গাছে অনেক আছে। এখন গাছ কি কম আছে? গাছেও আছে, আর কি বলবো, আর গাছে আছে বললেও ভুল বলো। আমরা বন্ধুরা গাছে থাকলে আমাদের তবুও কিনে খেতে হয়। আমরা অনেক পেঁপে খাই। এবার পাঁচ মিশালি সবজি বলতে ঘরে সবজি বলে বেশি করে দেওয়ার কোনো দরকার নেই, দেওয়ার একটা সিস্টেম থাকে না, অবশ্যই ভাগ থাকে। আমি বললাম আর কি। হ্যাঁ, এবার এই যে কাঁকরোল নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু কেনা আমাদের, সে তো কাঁকরোল কেনা, সব সবজি কেনা, পেঁপেটা বাদে। এই দেখুন বন্ধুরা কাঁকরোলটা এবার কেটে নিচ্ছি বন্ধুরা। কিন্তু আমাদের এখানে কিন্তু সব চাষ হয় না এগুলো। আর এই যে সবজিটা, এই সবজিটা আমার বাবু খেতে খুব পছন্দ করে। কাঁকরোলটা কি বলবো বন্ধুরা, যতদিন বাজারে থাকবে ততদিন আমাদের কাঁকরোল আনতে হবে। এই দেখুন বন্ধুরা আজকে চলছে জমজমাট একদম সবজি রেসিপি। আর অ্যাকচুয়ালি বলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে খাওয়া মানে কবজি ডুবিয়ে সবজি খাওয়া। হ্যাঁ, তো সেটাই তো। এই সমস্ত সবজির মধ্যে আপনার পছন্দের কোন সবজি রয়েছে সব থেকে ফেভারিট কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, বিভিন্ন রকমের সবজি আছে। অনেক সময় বাচ্চারা সবজি একদম খেতে যায় না বন্ধুরা, কিন্তু এই যে পাঁচ মিশালি সবজি এমন কায়দায় বানাবেন আপনি বাড়িতে, আর বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, বয়স্করা বাবুর কাছ থেকে কেড়ে কেড়ে খাবে, কেড়ে কেড়ে খাবে। হ্যাঁ, তখন দিতে চাইবে না। হ্যাঁ, নাতি মানে এত ভালোবেসে ফেলবে আর কি। আচ্ছা আচ্ছা, সেইটাই হচ্ছে ব্যাপার। সবজি এখন অনেক মানুষজন খেতে চায় না।
আমি দেখেছি সবজি বন্ধুরা কিন্তু যেসব মানুষজন বোঝে হ্যাঁ, তাদের এইটা আবার হচ্ছে বলতে ব্যাপার, লাগে না। এইটাই ব্যাপার। তারা বাজারে গিয়ে আগে সবজি কেনার চেষ্টা করে দেখবেন সবজি যে বিভিন্ন সবজিটা- রকমের পাওয়া যায়, হ্যাঁ। এবারে পর্যন্ত সবজি যে কোনো থাকতেই পারে। হ্যাঁ। আমার তো মনে হয় মানে যে যত রকমের সবজি কোনটা খুব একটা খারাপ না, সবই মোটামুটি এটা ভালো ওটা ভালো সেটা ভালো। হ্যাঁ, সবজি এবার জিনিসটাই শীতের ভালো সবজি আলাদা, গরমের সবজি আলাদা, সবজি সব সময় পাওয়া যায়। পাওয়া যায়। কিন্তু বন্ধুরা হ্যাঁ ঠিকই বলছে, আমাদের দেখুন গাজরও নিয়ে এসছি। হ্যাঁ গাজর আমাদের এখানটা তো হয় না তো গাজর, না গাজর হয় না, কিন্তু গাজর পাওয়া যাচ্ছে বাজারে আমার। পাওয়া যায়। মানে অন্য জায়গার গাজর আর কি এখানে একদম আসছে। একদম আর বাজারে এই গেলে চিচিংটা পাওয়া যাবে। দেখে আমার মনে হচ্ছে আমাদের বাগানে প্রচুর চিচিংয়ে হতো। চিচিংও খুব সুন্দর জিনিস, চিচিংও গাছ দিই না, অন্য দারুণ। আজকে না এত ভালো তো সবজি রয়েছে সব। এত হতো আর পাখিরাও প্রচুর খেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা প্রকৃতির মধ্যে থাকলে তো পাখিরাও হবে, মানুষও খাবে, সবাই খাবে, এইটাই তো প্রকৃতির মজা, তাই না? পাখিরা তারা যাবে কোথায়? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সেইটাই হচ্ছে ব্যাপার। পাখিদের নিয়ে তো আমাদের সবকিছু বন্ধুরা, এরা সত্যি করে। হ্যাঁ আমি পাখি আমাদের পুরো ফ্যামিলি পুরো ভালোবাসে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমাদের পাখি খুব ভালো আছে, পাখিরাও আবার আমাদের ভালোবাসে। হ্যাঁ, আমাদের সেই জন্য ওদের না ডাকলেই দেখতে সব পেলে চলে ডাকে। আসে। হ্যাঁ ডাকে তো, কোথাও গেলে বাড়িতে কোথাও গেলে বাড়ির কাছে সে এমন করবে মানে একদম ঠিক খোঁজাখুঁজি করে চারিদিকে, বাড়িতে চলে যাবে পারলে, হ্যাঁ। পারলে বাড়ির ভেতরে চলে যাবে সব পাখি। আবার একদম, কোঠের একদম। কাছে গিয়ে ডাকাডাকি হুম, হ্যাঁ মজার জিনিস আমার সব। বাহ। দেখুন না একটা পাখি ডাকছে। হ্যাঁ, আর আমরা এই তো জঙ্গলে থাকি, মানে পাখি তো এই চারিদিকে গাছে বেলায় থাকে, আমরা ডাকলে চলে আসে নিজে থেকেই। হ্যাঁ। ও, হ্যাঁ এমনি থেকে এত ভালোবাসে ওরা। এত ভালোবাসে বন্ধুরা। বন্ধুরা এইবারে বন্ধুরা অনেকই শান্তি, মানে অনেকই মজা লাগছে আমার। হ্যাঁ এটা দেখে বন্ধুরা, কেননা এই জিনিসটা দেখুন দেখলে কেমন ভালো, সবুজ জিনিসপত্র তো এই সবজি দেখলেই মনটা তরতাজা হয়ে যায় অ্যাকচুয়ালি। এই চিচিংটা তো হ্যাঁ। বাবু হুম। আমি বাজার থেকে 80 টাকা করে কিনেছিলাম। 80 টাকা করে কেনা হয়েছিল চিচিংয়ে। হ্যাঁ তবুও সবজি খাওয়া যায়। সবজি খাওয়া যায়। হ্যাঁ। আর এবার কি আসছে, পটল। পটল ও বিভিন্ন রকমের সবজি। হ্যাঁ একদম আচ্ছা, আমাদের পাঁচমিশালি আজকে সবজি হচ্ছে, এটা তো একদম নিরামিষ হচ্ছে, তার মানে এই রেসিপিটা সমস্ত বন্ধুদের জন্য হচ্ছে আজকে। সমস্ত বন্ধুদের জন্য সমস্ত হ্যাঁ। বন্ধুরা খেতে পারবে। একদম, একদম। আর একে মুনে খেতে পারবে, কোনো অসুবিধা নেই কত বন্ধুরা। রকমের সবজি। হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই দেখুন না বন্ধুরা এত রকম। আর আমাদের এই যখন এই বড় জায়গাটা নেওয়া হয়েছে, এইটা প্রায় ভর্তি হয়ে আসছে, এত সবজি বন্ধুরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। বন্ধুরা এবারে একদম গাজর কাটিংও হয়ে যাচ্ছে। হ্যাঁ গাজরটা খুব কিন্তু ভালো একটা সবজি বন্ধুরা, ভালো একদম। সবজি। আর আমি আর একটা কথা বলবো বন্ধুরা, সবজি তো ভালো, আমি তো বলছি ভালো, কিন্তু এই গাজরটার সঙ্গে পড়লে আমার দেখতে ভালো লাগছে, কেমন সুন্দর বিভিন্ন রকমের সবজি রয়েছে তো তার সঙ্গে, Colourful সবুজ সবজি যেটা থাকে তো। ওটা রয়েছে তার সঙ্গে কালারফুল বিউটিফুল লাগছে অনেক দেখতে। সেই জন্য বন্ধুরা আমার আবার শীতকালটা আমার খুব ফেভারিট, সেই জন্য বিভিন্ন রকমের রং চঙে খাওয়া দাওয়ার পাওয়া যায়, আর সব ন্যাচারাল সব, একদম 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 ভালো খাবার আর সব। হেলদি একদম। হ্যাঁ আর টেনে খাওয়া যায় শীতকালে, হ্যাঁ যেটা সত্যি করে। শীতকালে অনুষ্ঠান বাড়ি, সেই জন্য কি একদম। জমে যায় এত, একদম বেশি হ্যাঁ? খায় মানুষজন, বেশি খায়। মানে যে অনুষ্ঠান বাড়ি করে সে খুশি হয়ে যায় সেই হ্যাঁ, জন্য। খুশি হয়ে যায়, মাল ঝাল ভালো থাকে, হ্যাঁ সবাই নিয়ে হ্যাঁ হ্যাঁ চলতে হয় বন্ধুরা। হ্যাঁ, কোনো বন্ধুরা তো ভাবছে কি বলছে, না, অনুষ্ঠান বাড়ি না, টেনে কি খাই বলছে, বলবো এদিকে না, যে ঠিক। বানাবে সে খুশি হয়ে যাবে, হ্যাঁ। যে বানাবে তার জিনিসপত্র ভালো থাকবে, হ্যাঁ। হ্যাঁ নষ্ট হবে না, নষ্ট তো হবে সে তো না। খুশি হয়ে যাবে সেই খুশি জন্য। হয়ে যায় না। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। আর বন্ধুরা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু সামান্য এক ফোঁটা তেল। হ্যাঁ বন্ধুরা এটা আমার হিসাবে ফোঁটা, মানে অল্প, আপনাদের একদম কি অল্প। আমি বলতে পারি না, না। না, হ্যাঁ। সত্যি অনেকে অল্পই দেওয়া অনেক হয়েছে, রকম বলে অল্প বন্ধুরা, দেখুন। বলে 1 চামচ তেল দিচ্ছি, বলে দেখি না 50 গ্রাম তেল দিয়েছে। তা চামচ সেই জন্য অন্য। আমি বললাম বন্ধুরা, হ্যাঁ এটা কিছু না, আমি অল্প পরিমাণে তেল চামচ, এই একটা চামচ আমি দেখুন, এই চামচ। নিচে কথা বলতে নারাজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার হলো বাদাম, বাদামটা দিয়ে লাল দিলাম। বাদাম। এটা কিন্তু লাল বাদাম, এ কিন্তু খুব টেস্ট হয়। আর বাদাম বন্ধুরা যত এই লাল বাদাম ছোট হবে তত কিন্তু টেস্ট বেশি হবে আর দামও বেশি নেবে। দামও বেশি। লাল অ্যাকচুয়ালি লাল বাদাম বলে, লাল বাদাম বিভিন্ন রকমের, একটা সাদাটে টাইপের হয় আর একটা একদম হ্যাঁ। লাল টাইপের। লালটা হচ্ছে খেতে ভালো লাগে। একদম ও জমে উঠেছে একদম। হ্যাঁ হ্যাঁ। এ বাদাম ভাজাও কিন্তু খেতে কি লাগে মা, মজা। খেতে আর মজা বাদামে লাগে বন্ধুরা সব সময় তেল কিন্তু কম লাগে বন্ধুরা, সত্যি মিজমিজি না বন্ধুরা। আপনি 1 কেজি যদি বাদাম ভাজেন 1 চামচ তেলে কিন্তু ভাজা হয়ে অনেক। যায়। অল্প দিলে হয়। আমি দেখেছি এ বাদাম কি ঠিক যাচ্ছে নাকি? ওটা বাদামটা ভালো ভাজা হচ্ছে আর কি। আর কি সুন্দর একটা সুগন্ধ আছে না, বাদাম ভাজার মজাই আলাদা। চানাচুরে এখন বন্ধুরা এই বাদাম দিতে চায় না অনেক কোম্পানি, কারণ দাম বেশি, সে সাদা সাদা বাদাম দেয়। আর যেসব কোম্পানি এই বাদাম দেয় সেই সব চানাচুরের দামও বেশি বন্ধুরা, টেস্টি হ্যাঁ। হয়। আর এবার ঢেলে নেবে।
দেখুন। বাদাম ভাজা সত্যি লোভনীয় জিনিস বাদাম ভাজা। একদম। আজকের বন্ধুরা যে রেসিপি হচ্ছে না, এটা কিন্তু খেতে অনেকই সুন্দর লাগবে। হ্যাঁ। যে সমস্ত বন্ধুরা সবজি খান তার জন্য ফ্যান্টাস্টিক, আর যারা খান না তারা যদি একবার এইভাবে বানিয়ে খান একদম মনে হয় যেন বারে বারে এটা খেতে থাকি, অনেকে এত সুন্দর ভাবছেন লাগে। হয়তো নিরামিষ সবজি কি লাগবে 5 মিশালি, কিন্তু না বন্ধুরা, 5 মিশালি সবজি নিরামিষ একদম খুব ভালো ভালো লাগে, লাগে ভালো লাগে। বন্ধুরা। অল্প সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, একদম অতি সামান্য তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ। আর এর মধ্যে এবার দিতে থাকবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, একটা শুকনো লঙ্কা, এই দেখুন শুকনো একটা লঙ্কা। লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, হ্যাঁ। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু এই যে জিরে বন্ধুরা, জিরা, এটা এমনি জিরা তাই তো? এমনি জিরা, হ্যাঁ, ঘরোয়া জিরা যেটা। আর দিয়ে দেবো বন্ধুরা এর জমে মধ্যে উঠেছে একদম। বন্ধুরা একদম সম্পূর্ণ একদম এই যে সুন্দর 5 ফোড়ন, জিনিস। এই 5 ফোড়নটা কিন্তু আমি হাতে তৈরি করেছি। হ্যাঁ। দোকানে কেনা 5 ফোড়ন অন্য হয়, এর ভাগ আর হাতে অন্য। তৈরি করলে অন্য হয়। হ্যাঁ। ইচ্ছা মতন ভালো আপনি ভাগ ঠিকঠাক দিতে দিতে পারবেন। পারবেন ভাগটা, হ্যাঁ। ওই জন্য এইভাবে আমি দিয়েছি বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 5 রকম সবজি সব দিয়ে একসঙ্গে দিলাম একদম একসঙ্গে হ্যাঁ, সব একদম। একসঙ্গে, হ্যাঁ। যেহেতু 5 মিশালি সবজি, এ আলাদাভাবে কোনোটা ভাজার কোনো দরকার নেই। আর আজকে বন্ধুরা যেটা চলছে শুধুমাত্র যে খাওয়া দাওয়ার জন্য তা কিন্তু না, হ্যাঁ। এ শরীর স্বাস্থ্য হেলথ ভালো রাখারও বন্ধুরা একটা সুন্দর একটা রেসিপি। একদম হ্যাঁ, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে মজাসে খেতে পারবেন সবাই হ্যাঁ। মিলে একদম। বন্ধুরা এই যে আর অল্প তেলে বন্ধুরা, সত্যি করে অল্প অল্প তেলে তেলে, অল্প করছি তেলে, অল্প বন্ধুরা, তেলে, একদম। হ্যাঁ। আমায় দেখবেন বিভিন্ন রেসিপি একটু হয়তো তেল বেশি লাগে, কিন্তু আজকে এই অল্প তেলে। সবজিটা সম্পূর্ণ একদম হেলদি হচ্ছে বন্ধুরা, হ্যাঁ। সবার জন্য হচ্ছে। ও, অনেক দেখতেও মন্দিরে কি সুন্দর দেখবেন লাগছে। বন্ধুরা এই হ্যাঁ। 5 মিশালি হ্যাঁ, সবজি দেয়, খুব দেয়। দুর্ধর্ষ লাগে বন্ধুরা, দেয় ঠিক একদম বলেছে। মুখে লেগে থাকে। হ্যাঁ। কিভাবে বানাই জানি না বন্ধুরা, ভগবানের ছোঁয়া কি হ্যাঁ। এত টেস্ট হয় বন্ধুরা, হ্যাঁ। সত্যি বলেছে ভাবি, একদম ঠিক। 5 মিশালি সবজি হ্যাঁ। কিন্তু অনেক জায়গাতে দেয়, হেবি হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, খুব আর সুন্দর দেখতেও লাগে। সুন্দর লাগছে, দেখুন আজকে হ্যাঁ, সবজিটা এই দেখুন না বন্ধুরা, বাড়িতে বন্ধুরা বানাবেন অনেকই সুন্দর লাগবে একদম এই রেসিপিটা। খুব সুন্দর লাগে। আর এখন বয়স্ক মানুষজন যেসব আছে না, হ্যাঁ। তারা কিন্তু এই সবজি খেতে খুব ভালোবাসে, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় জিজ্ঞেস করবো আর আপনি। ইয়ং ছেলেরা হুম। আর ইয়ং মেয়েরা সবাই খুব একটা খায়। খেতে চায় কেন? না, কিন্তু খেলে ভালো। এইভাবে বানিয়ে দিলে একা চেয়ে খাবে বন্ধু। বাহ বাহ, এটাই তো ভালো। হ্যাঁ। আমি কি বলছি, যদি হয়তো দেখা গেল যে এই সবজি সেখানে মার্কেটে পাওয়া গেল না, তখন কি হবে? বিভিন্ন রকম সবজি, হ্যাঁ, এই সবজি নয়, আপনি যেটি খেতে পারেন এর সঙ্গে আপনি একটু কুমড়ো এনে দিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু পুঁই শাক দিতে পারেন, হ্যাঁ। হ্যাঁ। আপনার যেটা পছন্দ সেটা দেবেন। মা বলছে করলা দেওয়া যাবে না, করলা দেওয়া যাবে না? সব দেওয়া যাবে। দেওয়া যাবে না, কি হয় করলা দিলে? মানে উড়িষ্যা- আমি করলা খেতে, করলা অত তিতেও না। আর মা করলা বলছে উড়িষ্যায়, হ্যাঁ, হ্যাঁ, সে তারা মাছে ঝোলে দেয়, বলছি তো আমি তো। হ্যাঁ। হ্যাঁ, মা বলছে শুক্তো কি করলা করে খায়, 5 হ্যাঁ। মিশালি সবজি দিয়ে শুক্তো বানায় খায়, কি করে খায়? না, ওরকম বললাম না বন্ধুরা, তাহলে হয়তো ভাববে না বাবা করলা করলা তো ভালো জিনিস তো। হ্যাঁ, সব তো করলা উপকারী না করলা, হ্যাঁ, সব চলবে, খেতে সেটা পারলে দেওয়া শুক্তো চলবে। হয়ে যাবে আজ। হ্যাঁ, ওরকম শুক্তো কেন, সে চলবে, অসুবিধা, আমি খেতে পারি, আমার ভালো লাগে, আমার করলা দিলে অসুবিধা নেই। না, হুম, সবাইয়ের জন্য এটা হচ্ছে আবার অনেক সময় শুক্তোই হ্যাঁ। 5 মিশালি সবজি সেটা আলাদা সেটা হবে। আলাদা হবে, সেটাই তো ব্যাপার। হ্যাঁ, দেখুন বন্ধুরা ভালো তার করে- মানে এমনটা ভাবার দরকার নেই যে এই সবজি পেলাম না, যা ভালো হয়েছে না। তাহলে আর 5 মিনিট সবজি খেতে হবে না। এবার এটা খাওয়া ভালো। বাড়িতে একটু হ্যাঁ। ফাউন লিস্টে সেদ্ধ করে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বন্ধুরা, আদার কাঁচা লঙ্কা হ্যাঁ, পিষে নেওয়া। একদম। তাহলে কি আজকে ফাউন কোনো- লিস্টি তাহলে কি বাটাবুটি হবে না তাহলে আজকে? না, আজ বিনা ঝামেলা হচ্ছে তো বন্ধুদের জন্য একদম, হ্যাঁ, আর টেস্টিটা, বাহ, হ্যাঁ। এবার বন্ধুরা এর মধ্যে এই দেখুন বন্ধুরা এই মশলাটা ওই কাণ্ড গল্পটা জমে উঠে যায় ধনে 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া বন্ধুরা, পাউডার। ধনে 1 চামচ দিয়ে দিচ্ছি একদম অলরেডি। আর এবার দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতন নুন, একদম জমে গেছে একদম নুন। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এটা হচ্ছে হলুদ, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, একদম আজকে দিয়ে অনেক দিচ্ছি রকমের হলুদ। সবজি আছে, আমার বন্ধুরা খুবই ভালো লাগছে। একদম ভালো না লাগার কি আছে, সব হ্যাঁ। ভালো, নিজের যখন ভালো হবে খেলে তা তো আরো ভালো। এটা হচ্ছে গোলমরিচ, হ্যাঁ, হুম, না না, বাপি একটু আগে বলছিল, ঠিক কথা বলেছে, অনেকে সবজি নাকি খেতে চায় না। না, খেতে চায় না। আমিও শুনেছি বন্ধুরা, আপনারা কারা কারা সবজি খান, মানে পছন্দ, আর কারা কারা খান না, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, অল্প একটু কোনো জল অসুবিধা দিচ্ছি নেই। বন্ধুরা মশলাটা যাতে না পুড়ে যায়, হ্যাঁ। এবার দিয়ে দিচ্ছি জিরে, হ্যাঁ, সবজির কথা বলে আমি একটা কথা বলি, আমাদের বাড়ির মধ্যে যদি সবজিকার কথা বলতে হয়, অন্যদিন যেমন বললে ডাল হলে আমি আর বাপি আছে, সবজি হলে কিন্তু তাহলে আর মা আছে। হ্যাঁ। আমরা সবজি পছন্দ করি, খাই ভালো, কিন্তু আমার মার মতো, আমার মা যে সবজি হচ্ছে ফেভারিট,
মাছ মাংস ফেল, মাছ মাংস চাই না আমার মায়ের জন্য, তাই না? সবজি, হ্যাঁ সবজি এনাকে খাইয়ে মানে হারানো খুব মুশকিল আছে। ঠিক ঠিক, হ্যাঁ, যেটা স্বস্তিকরের ঘটনা। সবজি ফেভারিট আমার মায়ের, একদম ফেভারিট একদম। অনুষ্ঠান দেখে যদি সবজি খায় না আমার মা মাছ মাংসের কথা ভুলেই যাবে, একদম, সবজি খেতে একদম। থাকবে একদম। আর অল্প একটু বন্ধুরা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, লঙ্কাটা যে যা আন্দাজ মতন দেবেন, হ্যাঁ কম বেশি করে। বাচ্চাদের কথা ভেবে দেবেন, বয়স্ক কথা মাথায় রাখবেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা এবার ডুবিয়ে বন্ধুরা সবজি খাওয়ার কতটা ব্যবস্থা সুন্দর হচ্ছে দেখুন না বন্ধুরা হয়েছে, দেখুন। দেখতেও ভালো লাগে, হ্যাঁ, বিউটিফুল লাগে। দেখছে, বাচ্চারা নাকি খাবে না সবজি। হ্যাঁ হ্যাঁ, এই রকম যদি বাচ্চাদের সামনে দেয়া যায়, হ্যাঁ। বাচ্চারা আমনি খাবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, সবজিটা যাতে ঠিকঠাক মতন সিদ্ধ হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি একদম ঠিকঠাক সিদ্ধ হওয়ার জন্য। আর এবার এবারে চাপা দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ। চাপা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো একদম, মানে যাতে সব সবজি একটু ঠিকঠাক কুক হয়। বন্ধুরা চাপা দিয়ে দিল এবারে। তো আপনার জন্য এবারে জমজমাট প্রশ্ন বন্ধুরা আসছে যে আজকে তোমার 5 মিশালি সবজি রেসিপি চলছে, এর মধ্যে কত রকমের সবজি আমরা আজকে ইউজ করছি, আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। ঠিক বলেন যাবি? হ্যাঁ, 5 ভালো মিশালি কথা সবজি, নামটা 5 মিশালি, কিন্তু অনেক রকমের সবজি থাকে এর মধ্যে, থাকতে পারে। বিভিন্ন তো রকম। কত রকমের সবজি রয়েছে টোটাল কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে, একদম দেখা যাক, মজা আসবে। খুব মজা এসেছে বন্ধুরা। এবার দেখুন একদম রেডি হয়ে গেছে একদম। সুন্দর সুগন্ধ আছে একটা, না? একদম মিশিলি সবজি, হ্যাঁ একদম জমে গেছে একদম। বাহ। দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর হয়ে গেছে। সুন্দর একটা সুগন্ধ, এবার এর মজা মধ্যে এসে বন্ধুরা এই যে বাদাম, হ্যাঁ দিয়ে দিলাম বন্ধুরা। ভাজা বাদাম, ভাজা ভাজা বাদাম। বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা চেরা, এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু সম্পূর্ণ নিরামিষ, 1 চামচ এক চামচ। একদম ঘি বন্ধুরা দিয়ে দিলাম। বাড়িতে যেটা ইউজ করেন সেই ঘি আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। একদম খুব সুন্দর জমে যাবে আরে বন্ধুরা। নামে বন্ধুরা সবজি আর নামে বন্ধুরা নিরামিষ, কিন্তু এইভাবে যদি বানিয়ে খান দেখবেন এত সুন্দর মুখে লাগবে না, এই নিরামিষ সবজিও মানে ভালোবেসে ফেলবেন, একদম 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 খুশি হয়ে যায় পরিবার সবাই। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর টেস্টি বন্ধুরা। এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। ব্যাস, তারপর বন্ধুরা গরম ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের রেসিপি একদম। দেখুন বন্ধুরা 5 মিশালি একদম এই যে সবজি, সবজি সবজি। রেসিপি বন্ধুরা। বন্ধুরা এবার এভাবে এটাকে- যদি বানান 5 মিশালি সবজি, তাহলে সবাই ডুবিয়ে খাবে কবজি। একদম 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 একদম। ঠিক। এবার এটাকে ধীরে ধীরে নামিয়ে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম গরম গরম লোভ একদম লেগে যাবে। যারা ভাত, সবজি রুটি, খেতে পরোটা, ভালোবাসে না? যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে একদম। আর সব থেকে মজার বন্ধুরা, জমে হ্যাঁ। যাবে শুধু তাই নয়, এর হেলদিও তো, হ্যাঁ। হ্যাঁ শরীরের পক্ষেও একদম ভালো। একদম। এই তো বাহ বাহ বাহ, অনেক রকমের সবজি আছে না? হ্যাঁ, আমার এই তো দেখুন না। বন্ধুরা মানে একদম ও আবার বাদামও পড়েছে, একদম খুব হ্যাঁ? সুন্দর একদম রেসিপি একদম জমজমাট একদম রেসিপি চীনা বাদাম বন্ধুরা। দিয়ে 5 একদম। মিশালি সবজি, এই দেখুন দমদার রেসিপি। একদম জমে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখুন আমাদের একদম মাটির হাঁড়িতে ভাত, কত সুন্দর দেখুন। মাটির হাঁড়িতে ভাত তো বন্ধুরা এখনকার দিনে প্রায় হারিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের এখনও বাড়িতে কিন্তু হয়। হ্যাঁ, শুধু আজকে রেসিপি হচ্ছে বলে তা না, আমাদের কিন্তু বাড়িতে এমনিও আমরা প্রায় বানাই। মাটির হাঁড়ি সব ভালো, কিন্তু ঠিকভাবে ব্যবহার না করলে ভেঙে যায়, সেই জন্য অনেকে ইউজ করে না, কিন্তু বাকি ভাতটা ফ্যান্টাস্টিক হয়। এবারে বন্ধুরা চলে আসছে 5 মিশালি সবজি, বাদাম দেওয়া বন্ধুরা সঙ্গে আবারে। ও এইভাবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে 5 মিশালি সবজি জমে যাবে। বাড়িতে তো আমি তো বলবো এমনি খেলেও মজা, কুটুম আত্মীয়স্বজন আসলেও মজা বন্ধুরা, সবার জন্যই মজা, তাই না ভাবি? একদম আর নিরামিষ বলে আরও ভালো। একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন ভিডিও, নতুন রেসিপি সর্বপ্রথমে দেখার জন্য।